আরামবাগের একজন রিপোর্টার সোশ্যাল মিডিয়া সে কিছু না জানিয়ে কিছু না জেনে কীরকম একটা বিবৃতি দিয়েছে। তার বিবৃতি তো চারিদিকে দাঙ্গা লাগিয়ে দিতে পারত। তো পুলিশ এই ধরনের মানুষগুলোকে অ্যারেস্ট করছে না কেন? এই ধরনের মানুষগুলোকে ছেড়ে দিচ্ছে কেন? কিসের জন্য? ওরা যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিয়ে ওরা কেটে পড়বে। এই কালপিট, এই জঙ্গি, এই মৌলবাদী, এরাই কিন্তু আসল কাল। আমি বহুদিন থেকে বলে আসছি, মসজিদের ইমাম সাহেবদের উদ্দেশ্য করে বলেছি এবং পুরোহিতদের উদ্দেশ্য করে বলেছি, মাদ্রাসার শিক্ষককে বলেছি, কর্মস্থান কমিটিকে বলেছি এবং শ্মশান কমিটিকে বলেছি। আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের যে অবস্থা, আমরা সারা ভারতবর্ষের কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, এটা আমরা জানতাম না। আমরা একটা জিনিসই জানতাম, আমরা সবাই মানুষ। তারপরে যার যে ধর্ম সে পালন করবে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই হিন্দু মুসলমানের ভেদাভেদ জীবনে দেখিনি। কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের কোনো উন্নয়ন নেই। কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, জব পাচ্ছে না, তাদের কিভাবে সুরাহা করা যাবে। কোটি কোটি ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছে না, তাদের জন্য কীভাবে কলকারখানা করা হবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে এর উন্নয়ন হচ্ছে একটাই, হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ, এছাড়া এদের কোনো ইস্যু নেই। আমি বহুত আগে বলেছিলাম, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা কর্মস্থানে, প্রত্যেকটা শ্মশানে যেন সিসিটিভি লাগানো হয়। কারণ যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মানুষ, তাদের কাছে তাদের মায়ের কোনো সম্মান নেই, তাদের কাছে তাদের বাবার কোনো সম্মান নেই, তাদের কাছে তাদের ধর্মের কোনো সম্মান নেই। তারা যে কোনো প্রকারে সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে তারা নিজেরা একটা ফয়দা নেবার চেষ্টা করবে, রাজনীতি ফয়দা নেবার চেষ্টা করবে। আমি বারে বারে একটা কথা বলে আসছি যে সিসিটিভিতে লাগানো হয়। কাকদ্বীপে যে ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের মানুষ জানতে পারল জিহাদি বলে এদের একটা মুখস্থ হয়ে গেছে। যদি কোনো জায়গায় পিচ্ছাপ করে কেউ কোনো একটা রাস্তা ধারে, বলে এই জিহাদিদের পিচ্ছাপ, এই জিহাদিদের পিচ্ছাপের গন্ধ বেরোচ্ছে। যদি কেউ পায়খানা ফেরে এক জায়গায়, বলবে এই জিহাদিদের পায়খানার গন্ধ বেরোচ্ছে, মানে ওদের নাকে সবসময় জিহাদি গন্ধ যাচ্ছে। কাকদ্বীপে যে একটা কালী ঠাকুরের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে, তাতে হাজার হাজার আমার হিন্দু ভাইয়েরা তারা লাঠি সুটা নিয়ে বেরিয়েছে। কারণ তারা জানে ঠাকুরের মুন্ডু কোনো হিন্দু কাটতে পারে না, এটা মুসলমানদেরই কাজ, তারা জানে। অতএব সেইভাবেই এটা মুসলিম বিদ্রোহ এটা আরম্ভ করেছিল। না হুজুর, মিডিয়া এবং শুভেন্দু যেইভাবে প্রচার করেছে, এটা জিহাদিরা করেছে। ওরা হচ্ছে তো খেলাড়ি, ওরা হচ্ছে বারুদ নিয়ে ঘুরছে, ওরা আগুন নিয়ে ঘুরছে, ওরা যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিয়ে ওরা কেটে পড়বে। কিন্তু এই যে জিহাদি তকমা দিয়ে এই যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে ফায়দাটা কার হবে? আজকে ওই জায়গায় যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লেগে যেত, তা কত আমার হিন্দু ভাইয়ের কোল খালি হতো।
হিন্দু বোন বিধবা হতো, কত মুসলমান মায়ের কোল খালি হতো, কত মুসলমান বোন বিধবা হতো। এরা আসল আসামিকে যারা দাঙ্গা লাগাবার জন্য চক্রান্ত করছে তারা সাকসেস হতো। অতএব আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি করজোড়ে হিন্দু ভাইদের, সম্প্রীতির হিন্দু ভাইদের, সম্প্রীতির মুসলমান ভাইদের আমি অনুরোধ করব, এই কালপিট, এই জঙ্গি, এই মৌলবাদী, এরাই কিন্তু আসল কালপিট, এরাই কিন্তু আসল মৌলবাদী, এরাই কিন্তু আসল জঙ্গি। অতএব এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আপনি 2026-এ ভোট যত আগিয়ে আসবে আপনি দেখবেন, আমার ভয় হয় মুসলমানদের মসজিদে ষোঁড়ের মাংস ফেলে দেওয়া হবে না তো, হিন্দুদের দিকে আঙুল তুলে দেওয়া হবে। হিন্দুরা ফেলেছে, আবার হিন্দু ভাইদের মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে আঙুল তোলা হবে, এটা মুসলমানরা ফেলেছে। কিন্তু এক ধরনের মানুষ আছে, আর এক ধরনের গদি মিডিয়া আছে, পিন মিডিয়া আছে, জঙ্গি মিডিয়া আছে। তারা ব্যাগে করে এই 2026-এ গরুর গোশ আর ষোঁড়ের গোশ নিয়ে ঘুরবে। এদের কাজ হবে কি, ষোঁড়ের গোশটা মসজিদে ফেলবে আর গরুর গোশটা মসজিদে ফেলে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করবে। আপনি দেখেছেন ওই আরামবাগের একজন রিপোর্টার, সোশ্যাল মিডিয়া, সে কিছু না জানিয়ে, কিছু না জেনে কীরকম একটা বিবৃতি দিয়েছে। তার বিবৃতি তো চারিদিকে দাঙ্গা লেগে যেতে পারত। তো পুলিশ এই ধরনের মানুষগুলোকে অ্যারেস্ট করছে না কেন? এই ধরনের মানুষগুলোকে ছেড়ে দিচ্ছে কেন? কিসের জন্য? এটা প্রশাসনের দায়িত্ব। একটা কাকদ্বীপে ঠাকুরের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে, সে মুসলমান হোক আর সে হিন্দুই হোক। সোশ্যাল মিডিয়ার কাজ হচ্ছে তো যেখানে আগুন ধরবে সেখানে তো পানি ঢালা, সে জল ঢেলে দেওয়া। আর ওই শফিকুলের মতন মানুষ সে কথায় প্রতিদিনই ধরতে গেলে প্রতিদিনই কীভাবে বাংলায় দাঙ্গা লাগবে, বিজেপি চামচাগিরি করছে, ওই RSS চামচাগিরি করছে। প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে? আমি প্রশাসনকে দায়ী করব। আমি তোহা সিদ্দিকী, আমার দ্বারাই যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগে তা আমাকে পুলিশ অ্যারেস্ট করবে না কেন করবে না? কিসের কমজোর পুলিশের? কিসের কমজোর এটা জানতে হবে। আর আমি প্রত্যেকটা হিন্দু মা বোনদের বলবো, ভাইদের বলবো, মুসলমান মা বোনদের ভাইদের আমি জোরহাত করে বলবো, খবরদার এই কিছু আছে, এরা সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করছে, এদের ফাঁদে পা দেবেন না। আমি কয়েকটা জিনিস নিয়ে বসে আছি। মুর্শিদাবাদে কাশেম বাজারে কালী মূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তারকে RSS-এর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। মুর্শিদাবাদ আমি লিখে রেখেছি। বেলডাঙ্গায় কার্তিক পুজোর প্যান্ডেলে আল্লাহকে নিয়ে কুরুচিত লাইটিং বানিয়ে দাঙ্গা সৃষ্টি করার ঘটনায় গ্রেপ্তার বজরং দলের সদস্য সায়ন হালদার। চাপড়া সরস্বতী ঠাকুর ভাঙার ঘটনায় গ্রেপ্তার বিজেপি পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ ঘোষ। কাকদ্বীপে কালী মূর্তি ভেঙে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার ঘটনায় গ্রেপ্তার নারায়ণ হালদার। কোনো মুসলমান আছে? কারণ এই কাজে মুসলমানরা জীবনে পা দেবে না। আর যদি কেউ অন্যায় করে সে মুসলমান নয়। শুভেন্দু অধিকারী বলছে নারায়ণ হালদারকে ফাঁসানো হয়েছে। ও তো বলবে, এখন অনেক কিছু বলবে বাঁচার জন্য। এই মেটিয়াপুরে যে ঘটনা ঘটলো তখন তো আরো লাভ পেয়েছিল। কি হলো? মুসলমানরা এত বুকা পাঁটা নয়। কারণ আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা পড়াশোনা করি, আমরা ইসলাম ধর্ম সম্পর্কে নিয়ে আমরা রিসার্চ করেছি, আমরা জেনেছি আমাদের ইসলাম ধর্ম কি বলছে। যদি কেউ
অন্যের মাকে ভালোবাসতে যদি না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। এটি ইসলাম শিখিয়েছে। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না, কোনোদিনই পারবে না। হুজুর, একটা লাস্ট প্রশ্ন বলছিলাম, এই যে কালকে যে ধরা পড়েছে যে সায়ন হালদার কোন মাদ্রাসায় পড়েছিল? নারায়ণ হালদার হ্যাঁ, কোন মাদ্রাসার ছাত্র? ও ওই খারিজি মাদ্রাসার ছাত্র। কথা বুঝতেছেন না? কোথায় কোথায় মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার ছাত্রদের কাজ হচ্ছে জঙ্গি মুক্ত করা, রাজ্য তৈরি করা, জঙ্গি মুক্ত দেশ তৈরি করা এদের কাজ, এদের কালচার। জঙ্গি তৈরি করা নয়, জঙ্গি মুক্ত করা, দেশ তৈরি করবে এরা, জঙ্গি মুক্ত করা রাজ্য তৈরি করবে এরা। এইভাবে করে পশ্চিমবাংলার সরকারের একটা বদনাম করার চক্রান্ত করছে। অতএব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত রেখে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নেই।